আজকের এই ভিডিওতে থাকছে কুষ্টিয়া থেকে বেনাফুল, বেনাফুল থেকে ফুলের রাজ্য গদখালি। এখন আমরা যে বেনাফুল এক্সপ্রেস ট্রেনটি পোড়াদা থেকে উঠছি 3:25-এ। আমরা 8 জন যাচ্ছি বেনাফুলের উদ্দেশ্যে। বেনাফুল থেকে যাব হচ্ছে যশোর গদখালি যে ফুলের রাজ্য সেটা দেখতে। এখন আমরা যশোর যে স্টেশনে যে বেনাফুল ট্রেনটি ক্রসিং করার জন্যে কিন্তু এখানে 10-15 মিনিট দাঁড়াই। সেই ফাঁকেই আমরা যশোর স্টেশনে নামছি। আশা করি আজ খুব মজা হবে। এটা হচ্ছে জিকুরগাছা স্টেশন। এখন নামি বললাম বেনাফুল। এটা যে বেনাফুল যে চেকিং যে গেটটা, এটা হলো সেই গেট। আর এটা যে বেনাফুল যে 0 পয়েন্ট, যে ইন্ডিয়া বাংলাদেশ যে 0 পয়েন্ট, এটা হলো সেই 0 পয়েন্ট এরিয়া। এখানে যে পাসপোর্ট চেকিং হয় বা কোনো মালামাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ, সেগুলো এখানে চেকিং হয়। আমরা সকালে নামছি, তাই লোক জনতা কম, আবার ইন্ডিয়া বর্ডার বন্ধ। এইটা হলো বাংলাদেশের গেট। আর ওই পাশে যে গেটটা দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। এখানে আমাদের বাংলাদেশের বিজিবি ভাইরা আছে, আর ওই পাশে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড তারা আছে। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশও অনেকটা ভালো। সবাইকেই দেখানোর চেষ্টা করছি। আর এটা যে বেনাফুল বর্ডারের যে মূল বাজার, এটাই কিন্তু সেই মূল বাজার। তরকারি এবং যে মশলাপাতি, মুদিখানা মালামাল, সেই মূল পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। আর এটা হলো যে বেনাফুলের যে মাছের যে আড়ত, এই হচ্ছে কিন্তু সেই মূল আড়ত। এখানে খুচরা এবং পাইকারি মাছ বিক্রয় করা হচ্ছে। আবার অনেকে ডাকের মাধ্যমে মাছ কিনছে। দাম নির্ধারণ করার পরে যে ডাক হয়, যে যত টাকা দিচ্ছে সেই ডাক অনুযায়ী মাল বিক্রয় করা হচ্ছে। সব প্রকারের মাছই এখানে আছে, ছোট মাছ, বড় মাছ, সব প্রকারের মাছই এখানে। এখন আমরা যে গদখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যশোর যে জিকুরগাছা গদখালি যে ফুলের রাজ্য। এখন ইজি বাইকে আছি, আমরা ওখানেই যাচ্ছি। আর এটা হলো যে ফুলটা যে আমদানি হয় এবং যে তৈরি হয় সেই মাঠ। এই মাঠে কিন্তু ফুল চাষ হয়। মাঠটা অনেক বড়। আর এটা যে ফুলের যে বাজার, যে ওই পার্কের সামনে, এখানে রাস্তার দুই পাশেই ফুল বিক্রয় করা হচ্ছে। অনেক সুন্দর, এই কারণে একে বলা হয় যে ফুলের রাজ্য গদখালি। এখন আমরা পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করব, সবাইকে দেখাবো। পার্কটাও অনেক সুন্দর। রাস্তার দুই সাইডে কিন্তু ফুল, অনেকগুলো ফুলের দোকান, কসমেটিকের দোকান। সবই তাজা ফুল। এটা যে ভাই পার্ক, সে ভাই পার্কের গেট। এখন আমরা এই পার্কের ভিতরে ঢুকবো।
এখন পার্কের ভিতরে ঢুকছি। এই সেই কিন্তু ভাইরাল ছাতি, যে এই ছাতি কিন্তু ভাইরাল এই পার্কের। পার্কটা অনেক সুন্দর, অনেকেই কিন্তু ফ্যামিলির সঙ্গে এসেছে। এখানে মূলত যারা ফটোগ্রাফার বা কন্টেন্ট ভিডিও করে তাদের জন্য পার্কটা অনেক সুন্দর, অনেকগুলো ছবি তোলার জায়গা আছে। আমরা কিন্তু সকালে আইছি, তারপরেও কিন্তু লোকের চাপ, সেই রকম একটা চাপ। মানে পার্কের ভিতরে শুধু ফুল দিয়েই সাজানো, চারিদিকে কিন্তু ফুল দিয়ে সাজানো পার্কের ভিতরে। এখানেও কিন্তু ছবি তোলার জন্য এই জায়গাটা অনেক সুন্দর। পার্কের ভিতরে সেই এরকম একটা জায়গা। যারা যারা আসবেন এই ভাই ভাই পার্কে ঢুকবেন। এখানে কিন্তু চারটা পার্কে কিন্তু অনেক সুন্দর, মানে দেখতেও যেরকম সুন্দর, বাস্তবও কিন্তু সেরকমই সুন্দর। এটা একটা সিনারিটাও অনেক সুন্দর, যে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট, এমন হয় যে আমরা সিরিয়ালই পাইনি। যশোর গদখালি যে ফুলের রাজ্য, আমার ভাই এটা দেখা যাক কত ওঠে।